আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ করে দেখাবো হাঁসের ডিমের ডিম ভুনা। আমরা তো সবাই ডিম ভুনা পছন্দ করি, কিন্তু হাঁসের ডিম ভুনা যে কত মজা হয় তা যদি তোমরা একবার করে খাও তাহলেই বুঝতে পারবে এর স্বাদ। তার জন্য ডিমগুলি কিন্তু খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর হাঁসের ডিমগুলি কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হবে, না হলে ছোলার সময় কিন্তু ভেঙে ভেঙে যেতে পারে। তারপর একটা কড়াই বসিয়ে তাতে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আমি আজকে পেঁয়াজ কুচি দিয়েই ডিমটা কিন্তু ভুনা করব। আর এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না, তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর ডিমটা কিন্তু আমি আগে ভেজে উঠাইনি, আমি মশলা কষানোর মধ্যেই ডিমটা দিয়ে খুব ঝটপট করে কিভাবে করা যায় সেভাবেই করে দেখাবো। আর এই তো আমি পেঁয়াজগুলো একটু গোল্ডেন গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এইভাবেই পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি কিন্তু ডিমগুলো ভালো করে সিদ্ধ করে তারপর ঠান্ডা পানিতে ভালো করে ছুলে নিয়েছি। তারপরও যেহেতু নতুন ডিম কিন্তু একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করতে হয়, আর যখন ছুলতে হয় তখন কিন্তু গরম গরমই ছুলতে হয়, তা না হলে কিন্তু উপর থেকে সাদা খোসাগুলো ভেঙে যায়। এই তো আমি এখন এই পেঁয়াজের মধ্যে যে মশলাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া, সেটা দিয়ে এখন এই ডিমটা ভালো করে কষিয়ে নিব। আমি আলাদা করে তেলের মধ্যে ডিম আর ভাজিনি, এই মশলার মধ্যেই মশলাও কষানো হবে আর ডিমটাও ভাজা হয়ে যাবে। যেহেতু আমি এখানে বাটা মশলা ব্যবহার করব না, বাটা মশলা দিলে হয় কি তরকারি ডিম ভুনার স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। তার জন্য আজকে এখানে আমি ঝটপট এভাবেই একদম গুঁড়ো মশলা দিয়েই ডিমটা ভুনা করব। আর এখানে পরিমাণ মতো ধনের গুঁড়াটাও দিয়ে নিলাম। ধনে গুঁড়া দিলে কিন্তু তরকারিটা একটু ঘন ঘন হয়। এই তো মশলাটা ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে দিলাম। এই পানিতে আমি খুব ভালো করে ডিমটা এখন ভালো করে কষিয়ে নিব। আমার আর একটু আগেই পানি দেওয়া দরকার ছিল, যাই হোক এখন এই পানিতে ডিমটা আমি খুব ভালো করে, যেহেতু আমার অল্প সময় তাই আমি আর বেশি সময়, তোমরা চাইলে ডিমটা আলাদা তেলেও ভেজে নিতে পারো। আমার যেহেতু খুব কম সময় ছিল তাই একদম 5 মিনিটে আমি ডিম ভুনাটা করে নিয়েছি। একদিকে ডিমটা সিদ্ধ দিয়েছি আর ওদিকে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়ে আমি আজকে পেঁয়াজটা ব্লেন্ডারে একটু কুচি করে নিয়েছিলাম। আর নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দিবে অবশ্যই, তাহলে কিন্তু ডিম ভুনার থেকে একটু মজার একটা ফ্লেভার আসে। আর আমি এখানে একটা তেজপাতা আর একটা এলাচিও দিয়েছিলাম, এতে করে ডিম ভুনাটা একটা মাংসের গন্ধ ফ্লেভার নিয়ে আসে। আর এই হাঁসের ডিম ভুনাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, যেহেতু আমি পানিটা একদম টেনে শুকিয়ে নিয়েছিলাম। তেলের উপর যখন ডিমটা ভেসে উঠবে তখনই ডিম ভুনাটা নামিয়ে ফেলতে হবে, আর নামানোর আগে অবশ্যই একটু জিরার ফাঁকিও দিতে হবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে যে কোনো ডিমই ভুনা করতে পারো, কিন্তু হাঁসের ডিমটা ভুনাটা যে এত মজা হয়েছিল এভাবে রান্না করার পর আমি চিন্তাও করতে পারিনি। আমি মনে করেছিলাম আদা রসুন বাটা দিতে হবে, কিন্তু আমি আদা রসুন ছাড়াই এভাবে খেয়ে দেখলাম খুবই মজা হয়েছে। তোমরাও এভাবে আদা রসুন বাটা ছাড়াও, কিন্তু বাটা মশলা ছাড়াও এভাবে ঝটপট করে ডিম ভুনা করে নিতে পারো। তো আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এরকম নিত্য নতুন এবং সহজ সহজ রেসিপি ঝটপট তৈরি করা যায় এমন রেসিপি আছে, তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো।